গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ চা বসিয়েছে সকালবেলায়, চাটা করছে। এখন দেখা যাক, আমি তো বলছি যে কিছু সেরকম করতে হবে না, আলু শুদ্ধ ভাত করে দাও, সেটাই খাওয়া হয়ে যাবে। কিন্তু ও শুনছে না। তার মধ্যে এমন অবস্থা দেখো, এতদিন ঠান্ডা লাগাতে পারলো না, এখন লাগালো। আর তার মধ্যে দেখো আজকে বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশের অবস্থা দেখো কী অবস্থা হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে রয়েছে। দেখা যাক কি হয়। লিওর খাবার বানানো স্টার্ট হয়েছে, ঠিক আছে। আজকে ভেজিটেবিলের মধ্যে দিয়েছে তোমার হচ্ছে গাজর দিয়েছে, বিনস দিয়েছে, আর ডাল দিয়েছে, চাল দিয়েছে, যেটা তোমরা জানো। তো ওর বেসিক্যালি শরীরটা খারাপ এখনও, ঠিক আছে, খুব কাশছে, ঠান্ডা লেগে খুব কাশছে। এখন দেখা যাক, ডক্টর তো বলছে কোনো ধরনের মেডিসিন নেই বা কিছু নেই। তো একটা দুটো মেডিসিন দিয়েছে, যেটা দিয়ে চলছে। এখন তো ঘুমাচ্ছে, ঘুমা, কিন্তু কোনো ধরনের মেডিসিন নেই, তাই তো আমরা দিতে পারছি না। ডক্টর বলছেন যে আমাদের যে মেডিসিন, মানে যেগুলো হিউম্যান বেস, মানে আমাদের যে মানে বড়োদের যে মেডিসিন, অ্যাডাল্টদের যে মেডিসিন, সেই মেডিসিন দিলে ওর ক্ষতি হতে পারে। তো আমরা কোনোদিনই সেই জিনিসটা চাইবো না, যে সেই মেডিসিনটা যা। সেলুন থেকে, আর দেখো এর মধ্যে এই সব কী সব লাগাচ্ছে আমি জানি না, এগুলো কী সব দিচ্ছে আমার মুখে, বলছে এগুলো লাগাও। মা, এই তো কেশর কেশর গন্ধ গো, এই তো কেশর কেশর গন্ধ, সিরিয়াসলি এটা কেশর কেশর গন্ধ। আমি জানি না, আমি বলতে পারবো না কী এটা দিচ্ছে। দেখো কী এসব জিনিস, এই জিনিসটা কি, এটা কি জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রোডাক্ট, একটা হ্যাঁ, ব্র্যান্ড। হ্যাঁ, তো ব্র্যান্ডের নামটা বলছি না। আচ্ছা, তো এটা হচ্ছে উপটান ফেস মাস্ক। এটা কি কাজ করে? এটা স্কিনটা ব্রাইট করবে, গ্লো দেবে। আচ্ছা, তো আমার স্কিনটা তো তোমরাই বলো এমনি ব্রাইট দেয়, ব্রাইট কিনা, গ্লো দেয় কিনা, এমনিই দেয়। তো এইসব মাখার কি দরকার আছে? দেখো এটা হচ্ছে লিওর আপেল সিদ্ধ করেছে, ঠিক আছে, চোখলা সমেতই করে। মোটামুটি ওই 1/4 কি 1.5 আপেল দেয়। আপেল দিয়ে এটাকে সিদ্ধ করে, সিদ্ধ করে হাতেই হাতেই তো হাতে মাখবে তো, কারণ ডক্টর বলেছে ছেক, মানে ওই চালনিতে ছেঁকতে না আর কি, কারণ ছেঁকলে বলেছে ওদের দাঁতে যে কামড়ানোর যে অ্যাবিলিটিটা সেটা চলে যেতে পারে। তো ওটার জন্যই বলেছে যে প্রপারলি হাতের মধ্যেই পেস্ট করতে, যতটা পেস্ট হবে, যতটা ইয়ে করা যাবে ওটাই করতে। তো এই হলো ভিডিও। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার, যেটা বলছি, আমি দোকানের জন্য রেডি হলাম, দোকানে বেরোবো এখন। ঘড়িতে বাজে তোমার 6:30, দোকানে যাই। তো মেঘনার এখনও শরীরটা খুব খারাপ আছে, লিওরও শরীরটা খারাপ আছে। তা ওরা বলছিল থাকতে, কিন্তু আমার কিছু করার, 1:30টার পরে আবার দেখা হচ্ছে। বৃষ্টিটা দেখো, এখানটায় মারাত্মক জোর গায়ে বৃষ্টি পড়ছে, আর এখানে মারাত্মক জোর হাওয়া দিচ্ছে। একবার দেখো, আর বিদ্যুৎটা চমকাচ্ছে দেখো জাস্ট। মানে এই গরমেও আমার ঠান্ডা লাগছে, যখন ঠান্ডা হাওয়াটা যখন দিচ্ছে। মানে এখানে রাস্তায় একটা গাড়ি চলাচল করছে না, দেখো একটাও গাড়ি চলাচল করছে না এখানে। তো বৃষ্টিটা দেখো গাড়ি বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে মারাত্মক জোর বৃষ্টি পড়ছে এবং বাজ পড়ছে। তো হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো, বলেছিল আগে, বাট অনেকজন মানে ফেসবুকে দেখছিলাম কি ইনস্টাতে দেখছিলাম যে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি। বাট যখন হচ্ছে তখন ভীষণ জোরে হচ্ছে, আর ভীষণই ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, ভালো লাগারই কথা। এতদিন পর, এত গরমের পর একটু বৃষ্টি এলো, একটু স্বস্তি পেলাম। তো ভীষণ জোরে বাজ পড়ছে, ভীষণ জোরে, ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আর আর না, বৃষ্টির সাথে না একটা মাটি মাটি একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর একটা গন্ধ, ওটা আমার খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে ওই মাটি মাটি ভেজা ভেজা গন্ধটা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড আমার এখানে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমার একটু জ্বর হয়েছে। তো আমি এই রিসেন্ট ক্যালপল খেলাম,
তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে ভালোই নেই। তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি যখন স্কিন কেয়ারটাও করা হয়নি সারাদিন, কারণ আমি সারাদিন উঠতে পারিনি। খুব কষ্ট হচ্ছে আমার, অল্পতেই ঠান্ডা লেগে যায়। যে কোনো কিছু ঠান্ডা খেলে, ঠান্ডা জল বা হোয়াট এভার যে কোনো কিছু খেলে আমার ঠান্ডা লেগে যায়। তো এই 2-3 দিন ধরে একটু ঠান্ডা খাওয়া হয়ে যাচ্ছিলো, তো ওই কারণে আমার ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগাটা নর্মাল না, মানে একটু মানে ঠান্ডা লাগলে আমার বুকে কফ বসে যায়, খুব মানে খুব প্রবলেম হয়, মানে খুব বাজে রকমভাবে প্রবলেম হয়। তো সেটাই হচ্ছে, তো মানে প্রবলেম হচ্ছে আমার জ্বরও এসেছে। তো তোমরা প্লিজ ব্লগটা দেখো। এই 2-3 দিন কালকের ভিডিওটা আজকের ভিডিওটা সেম হচ্ছে, কারণ মানে বাড়িতে অসুস্থ হলে যা হয়। আর ও গেছে দোকানে, তো ও ফিরলে ব্লগ করবে, দেখা যাক এবার কী হয়। প্লিজ 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 তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো সাপোর্ট করো প্লিজ, একটু অ্যাডজাস্টমেন্ট করো আমাদের সাথে, কারণ আমাদের শরীরের অবস্থা খুব একটা ভালো নেই আমার বা আমার ছেলের। তো ও একা ব্লগ করছে, এডিট করছে, ভয়েস ওভার দিলে ভয়েস ওভার দিচ্ছে, তো ও খুব খাটছে এই ব্লগটার জন্য। তো রাত্রি জেগে জেগে করা, আবার উঠে দোকান যাওয়া। তো প্লিজ গাইস, তোমরা আমাদের সাপোর্টে থাকো, পাশে থাকো, আমাদের সাপোর্ট করো প্লিজ। মানে আমরা বেশি কিছু চাইছি না, শুধু চাইছি যে একটু সাপোর্ট করো, আর কিছু না। কারণ ব্লগ মানে তো ভালো খারাপ সব কিছু নিয়েই তো শেয়ার করা হয়। কারণ ব্লগ মানে শুধু যে আনন্দটাই দেখাবো তা নয়, আনন্দ দুঃখ দুটো মিক্স দেখাবো। তো প্লিজ গাইজ একটু সাপোর্ট করো, যেরকম করছো না তাই না, করছো, তো সেরকম সাপোর্ট করে যাও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আর বেশি কিছু বলবো না। আবার ও 8:30টার সময় এলে, এখানেই প্রায় বেজে গেছে হচ্ছে 8:10। তো বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে, জানি না ও আসবে কী করে। তো সাপোর্ট করো, পাশে থাকো। একটা ব্লগ যখন খেটে যখন বানানো হয়, এডিট ফিডিট করে, তো তখন যদি ভিউজ না ওঠে বা লাইক যদি না ওঠে, কমেন্ট না যদি ওঠে, দেন সাবস্ক্রাইব যদি না হয় চ্যানেল, দেন খুব খারাপ লাগে। কারণ একটা খুব হার্ডওয়ার্ক মানে করা হয়, এফোর্ট দেওয়া হয়, সারাদিন সারা রাত ব্লগ করা, মুখের সামনে ফোন নিয়ে থাকা। তো একটু তোমরা আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। এখন তো আমিও পারছি না ব্লগ করতে, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ, তোমরা চোখ মুখ আমার দেখে বুঝতে পারছো। একটু থাকো পাশে, যেন আমরা এগোতে পারি, আরও তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কন্টেন্ট দেওয়ার, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করার, ভালো ভালো দোকানে এক্সপ্লোর করছি, খাবার খাচ্ছি, তোমাদের রিভিউ দিচ্ছি। তোমরা যদি কোনো দোকানের যদি ঠিকানা যদি জানতে যদি চাও, অ্যাড্রেস, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই দিয়ে দেবো। শুধু একটা কমেন্ট করো, বা আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে কমেন্ট করে আমি অবশ্যই দিয়ে দেবো। আর শুনতেই পাচ্ছ বাইরে মারাত্মক জোর ঝড় উঠেছে, আর এই আমি সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি এখানে হাতে মাখছি, এখানটা আমি হাতে মাখছি, দেখো। কারণ আমি শুনেছি যে সব বাচ্চাদের নাকি ছাঁকনিতে ছেঁকে সেই পেস্টটা খাওয়ানো হয়, বাট আমি খাওয়াই না। আমাকে ডক্টর স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে ছাঁকনিতে ছেঁকে পেস্ট করে ওরকম না, মিক্সিতে পেস্ট করা না, আমি জাস্ট নর্মালি একটু হাতেই ভালো করে ম্যাশ করে নিই। তো তোমরা দেখছো যে ব্লগটা আমি কন্টিনিউ করছি, আর পাশ থেকে সাউন্ডও শুনতে পাচ্ছ, লিও প্রচণ্ড পরিমাণে কাশছে, আর মেঘনারও শরীরটা একদম ভালো যাচ্ছে না। সো ব্লগটা আমি পুরোপুরিভাবে কন্টিনিউ করছি, আমিই করছি। তো তার জন্যই বলছি, তোমরা যদি একটু পাশে থাকো আমার কটা দিন, যতদিন না, কারণ মেঘনাকে সম্পূর্ণভাবে লিওর সাথেই থাকতে হচ্ছে, লিও একা থাকতে পারছে না। আর মেঘনারও খুবই শরীর খারাপ হয়েছে, যার জন্য ওর জ্বর হয়েছে, ওর বুকে কফ বসেছে। তো যতটা পারছি আমি করছি, আর এডিটিং তো আমিই করি। তো যতটা পারছি আমি নিজের মতো করে করছি, নিজের মতো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো একটু পাশে থাকো, সাথে থাকো। আর একটা কথা, যেটা স্পেশালি কথা যেটা, সেটা বলে দিই
সেটা হলো কি, আমরা এই যে চ্যানেলটা দেখতে হচ্ছে দেবজ্যোতি মেঘনা ব্লগ, এই চ্যানেলটাতেই আমাদের প্রত্যেক সপ্তাহে 2টো করে নিউ টাইপের এক ধরনের ভিডিও আসতে চলেছে। তো সেটা যখন আসবে বা কালকে আমাদের একটা ফার্স্ট ভিডিও আমরা অ্যাটেম্প করব এইটা নিয়ে, সেই জিনিসটা নিয়ে, সেই ভিডিও অ্যাপার্ট ব্লগ ছাড়া সেটা। তো সেই ভিডিওটা আসবে। তো তোমরা কাইন্ডলি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও দেখো। আমরা প্রত্যেক সপ্তাহে 2টো করে সেরকম ধরনের ভিডিও আসবে। ডেইলি ব্লগে আমরা যেদিন আসবে তার আগের দিন আমরা ডিক্লেয়ার করে দেবো যে কালকে, যেমন কালকে যে ভিডিওটা আসছে সেহেতু আজকে আমি বলে দিলাম আজকে আসছে, তো কালকে 2টো ভিডিও আসবে একসাথে। ফার্স্টে সকালে আসবে ডেইলি ব্লগ, যেটা তোমরা এভরিডে দেখছো, সেটা তো আসছেই আসছে। অ্যান্ড ওই যে ভিডিওটা যেটা কালকে, যেটা আর একটা স্পেশাল জাস্ট ফর তোমাদের জন্য যে ভিডিওটা আসছে, সেই ভিডিওটা কালকে আসবে। এবং কালকে রাত্রেবেলায় 9:30 থেকে 10টার মধ্যে ভিডিওটা, তো পেজটাকে একটু রাত্রেবেলায় ফলো আপ রেখো, একটু থেকো আমাদের সাথে। ওই ভিডিওটা আসলে আমরা তোমাদের নোটিফাই করে দেবো। নোটিফিকেশান তো তোমাদের যাবেই, যারা যারা বেল আইকন প্রেস করে রেখেছো, সাবস্ক্রাইব করে রেখেছো যারা যারা। তো প্লিজ ওই ভিডিওটাতে লাইক দেখিও, আমাদের একটু ভালোবাসা দেখিও। যদি দেখেছি যে তোমরা ভালোবেসেছো, সেই ভিডিওটাকে ভালো লেগেছে তোমাদেরকে, তো আমরা ডেফিনেটলি সপ্তাহে 2টো করে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা দেবো সেই ভিডিও। তো তার আগে আগে আমরা তোমাদেরকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা, আর কালকে তোমরা দেখলেই বুঝে যাবে কী ধরনের ভিডিও আসতে চলেছে বা কী ধরনের ভিডিও আসছে। রাত্রেবেলায় ওটা আপলোড হবে। সো এইটুকুই আজকে রইলো। আজকের ব্লগটা এখানে আমি কমপ্লিট করছি। টাটা, গুড নাইট।